প্রতিকূল আবহাওয়ার মধ্যে থেকে চরিত্র গঠন করা বা মনুষ্যত্ব লাভ করা অবশ্যই সুকঠিন। তবে যার চেষ্টা থাকবে সে দেহশুদ্ধির জন্য ব্রত নিয়মাদি পালন না করতে পারলেও চিত্তশুদ্ধির জন্য সৎ বৃত্তিগুলির অনুশীলন করবে। দেহশুদ্ধির উদ্দেশ্যই হচ্ছে অন্তর্শুদ্ধি বা চিত্তশুদ্ধি। সাধারণত সকলেই দেহাত্মবাদী। বহু জন্মের সংস্কার ফলে আমরা একেবারে দেহের সঙ্গে লেপ্টে গেছি, তাই দেহশুদ্ধির প্রয়োজন। দেহ বা বাক্যশুদ্ধির সঙ্গে চিত্তশুদ্ধি হয়। তবে যাদের আচার ব্রত নিয়ম সংযম প্রভৃতি পালনের সুযোগ হয় না, ইচ্ছা থাকলে বা চেষ্টা করলে তারা কতকগুলি সৎ বৃত্তির অনুশীলন করতে পারে। যেমন মিথ্যা কথা না বলা, হিংসা, পরনিন্দা, পরচর্চা, বৃথা বাক্য ব্যয়, পরের জিনিসে লোভ ইত্যাদি না করা, সর্বজীবে দয়া করা, অযথা রাগ প্রকাশ না করা, বাহ্য ও অন্তর এক করে কাজ করা, পরস্ত্রীকে মাতৃভাবে দেখা ইত্যাদি। এগুলোর অনুশীলন করতে পারলেও চিত্ত শুদ্ধ হবে। আর যদি পূর্ণমাত্রায় এসবের সাধন না করা যায়, আংশিকভাবে পালন করা যায়, তাহলেও তো শুভ ছাড়া অশুভ হবে না। জয় গুরু।